আমি মাতর মধ্যে ছিলাম আল্লাহর বন্দেগান ই জমিন খেউরর তাকার জায়গা নাই আগেও কেউ থাকছে না এখনো থাকের না আর ওদের ভবিষ্যতেও কেউ থাকবে না ধনী হোক গুণী হোক শক্তি আল্লাহ দুর্বল যে কোনো শ্রেণী হোক আল্লাহ যেদিন ডাক পড়বো বাগিয়াও যাইতে পারতে নাই লুকাইয়াও থাকতে পারতে নাই লুকাইলেও আজরাইলে দেখুন বাগিয়া গেলেও আল্লাহর জমিনতেই যাওয়া যায় না তাই মালিকুল মুত যেখানো যাইবা ওখানো গিয়া পৌঁছইন আল্লাহ ফরমাইরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেখানে তুমি থাকো মত তোমার সেখানেই আসবে ইহা তোকে যদি ইচ্ছার দেওয়াল কেলার ভিতরে যদি আপনার কি সন্দুক আলমিরার ভিতরে লুকাও এমন কোন নিপুটি সন্দুক আলমিরার ভিতরে লুকাও যেটার ভিতরে একটা কুদি ফিগরাও ঢুকতে পারে না এমন ছোট তাকি ছোট কোনো ছিদ্র থাকে না ওলা সন্দুক আলমিরার ভিতরেও তুমি লুকাইয়া প্রাণ বাঁচানি সম্ভব হবে না যেখানেই থাকো যেভাবেই থাকো যে অবস্থায় থাকো আল মালাকুল মউত তোমার আসবে মউত তাকি বাঁচা সম্ভব নয় তাই সেই রে ফরমাইতে আসই আরে হায়াত লেখা হাতে বাইরে মত লেখা ফায় হায়াত লেখা হাতে বাইরে মত লেখা ফায় আর যার যেখানে মত লেখা সে সেখানে যায় আল্লাহ ফরমাইলা কোরআনে আর আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে যেজনে বোঝে না মুর্শিদ দিলের গুমানে আর যেজনে বোঝে না মুর্শিদ দিলের গুমানে নবীজির হাদিসে কয় তারে ফাইয়াছে শয়তানে আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে সৈয়দ শানুরে হইন না করিও হেলা আর সৈয়দ শানুরে হইন যে করিব হেলা নৌকা খান ডুবিয়া মরব ঠিক দুই ভোরের বেলায় আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে আল্লাহর বন্দেগান আয়াত পয়লা বিজা যা জালু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আয়াতের শানুতে অর্থ অনুযায়ী বাংলার শায়রের শের আপনার সামনে আনছি যে হায়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুদরতর কলম দিয়া কুদরতর হাত দিয়া ফিরিস্তা মারফত দিয়া হায়াতর টাইম তোমার লেখাইয়া রাখলা মত তোমার যে জায়গার মধ্যে আছে পায়ে হাঁটিয়া হোক আর যানবাহনের মাত্রায় মাধ্যমে হোক পায়ে হাঁটিয়া হোক আর আপনার এরোপ্লেন জাহাজের মাধ্যমে হোক যানবাহন গুড়া গাড়ির মাধ্যমে হোক যেখানে তোমার মত লেখা আছে আর তকদিরত যেখানে তোমার মত লেখা কুদরতের কলমে যেখানে লিখিয়া রাখছে এই দেহের মান ব্যবহারের মাধ্যমে সেই জায়গায় পৌঁছিবায় নির্ধারিত সময় হবে জায়গা তাকি মালাকুল মউতে তোমার রুহে কবজ করিয়া নিবা এবার ভাই হল বুজুর্গ হল মা টানছি আপনার সামনে মরণ তো তোমার আমার প্রত্যেকের আছে মানুষ মরি গেলে তার সম্পদের উপরে 4টা হক প্রতিষ্ঠিত হইয়া থাকে মরণের লগে লগে 4টা হক মানুষের সম্পদের মধ্যে হয়ে যায় এজন্য 4টা হক বুঝাইবার লাগি এত সময় কুর আলোচনা আপনার সামনে আমার করতে লাগছে যে মানুষ মরি যায় মরার লগে তার মালের উপরে তার হক হয় তার মালও তার হক থাকে আমরা মনে করি যে মানুষ মরি গেছে এন আর কোনো মাল নাই তাই শেষ যে মরি গেছে তার মালও আর তার হক নাই সারা ছেলের আর মেয়ের বাইর আর বনির বাপর আর মার মানুষ মরি গেলে তার মাল মনে করি তার আর রইছে না তার মালটা আমরা মনে করি আত্মীয় স্বজন জবিল করবা জবিল আর হামে
মালটা আমরা বিতরণ করিয়া নিতাম কোরআন হাদিস মোতাবেক ভাবে, তাহলে মনে হয় মুর্দার আর মাল হক রয় না। মানুষ জীবন অবস্থায় তার মাল তার হক, মরি গেলেও তার হক নষ্ট হয় না, এখনো হক রইয়া গেছে। হকদারের হক আদায় করো না। ও আল্লাহর বন্দেগান, হক কইতে খালি টাকা পয়সা বুঝিও না। হক কইতে সময় ভিন্ন সূত্রে হক হইয়া থাকে। কোন সময় খেদমত হক হয়, কোন সময় দৌলত হক হয়, কোন সময় টাকা পয়সা হক হয়, কোন সময় ব্যবহার হক হয়। এজন্য মানুষ মরি গেলে তার মালের উপরে তার হক তাকিয়া থাকে। যদি মুর্দার মাল ব্যবহার করো, হক আদায় করো না, তাহলে তুমি হকদারের হক নষ্ট করছো। দুনিয়া আখের কোন জায়গায় শান্তি পাইবে না। ও মুসলমান, যে মানুষ মরি যায় তার মালও হক থাকে। যেমন এখন বাড়ি, আপনি আপনার বাপর ফুতাত আছেন, বাপর ফুতা এখান খরিদ করছিলেন, আপনি আপনার বাবায় মিরাজ হিসাবে তৈয়া গেছে, আপনার বাবায় ব্যবহার করিয়া সম্পদটা তৈয়া গেছেন আপনার জন্য। যে বাড়ি ব্যবহার করার বাইরে ই বাড়িত ফেলা হোক হইয়া থাকলো তোমার বাপর। এর জন্য যখন আলী মুলামা ফকির মিসকিন বাড়ির চান্দা নিতে আয়, বাড়ি বাসিয়া গুয়ার সরি ওখান দিও, তোমার বাবার হক আদায় করতে হয়। তোমার হক নাই, ই জায়গার মালিক তুমি নাই, ই জায়গা তোমার বাবার, আজ বাবা নাই। থাকলে বাবায় ব্যবহার করতে আসিল, বাবার বাড়ি ব্যবহার করায়, আওলাদ হিসাবে বাড়ি বাসা গুয়ার সরি দিও। তখন তোমার বাবর হক আদায় হইল, মুর্দার হক আদায় হইল, বাবর খুশ হইল।